ডিনার সাথে একত্র হয়ে মল্লিক বাড়ি ক্ষতি করতে চায় তিয়াস। এবার আড়াল থেকে সমস্ত কিছুই ভিডিও করলো সোহাগ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সোহাগের ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো বিস্তারিত জেনে আসি। আড়াল থেকে সোহাগের সমস্ত কথাই শুনতে পায়। এতে করে তিয়াস সিদ্ধান্ত নেয় যে এবার সে সমস্ত সত্যি তুলে ধরবে ওই সূর্যের সামনে, আর তার জন্য সমস্ত কিছু রেকর্ডিং করে ফেলে এবং চলে আসে সূর্যের কাছে। আর এতে করে তখন সূর্যকে সমস্ত কিছু বললে সূর্য বলছে এটা কোনোভাবেই হতে পারে না, সোহাগ আমার সাথে এমন একটা কাজ করতেই পারে না। তখনই ওই তিয়াস বলছে আমি জানতাম আপনি আমার কথা একদম বিশ্বাস করবেন না, আর তার জন্য আমি প্রমাণ সহ করে নিয়ে এসেছি। এই বলে তখন ওই সমস্ত কথা রেকর্ডিং যে করেছিল সেই সমস্ত কিছু শুনিয়ে দেয় সূর্যকে। আর এতে করে তখন সূর্য একটু অবাক হয়। ঠিক তখনই মনে মনে বলছে এটা তুমি কিভাবে করলে সোহাগ? আমি তোমাকে কতটা ভরসা করেছিলাম, কতটা বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি সেই বন্ধু হয়ে আমার এই সমস্ত কাজ করার জন্য উঠে পড়ে লেগেছো। কিন্তু এটা আমি কোনোদিনও হতে দেবো না। আমি যে এই সমস্ত কোনো কিছু পছন্দ করি না সেটা তুমি খুব ভালোভাবেই জানতে। তুমি জানতেই যে আমি যদি না চাই তাহলে কোনোভাবেই এই সমস্ত মদ আমি ছাড়তে পারবো না, কিন্তু তবুও তুমি সেই একই ভুল করেছো যে এই কাজটা আমি তোমাকে করতে এর আগেও বারণ করেছিলাম। তবে বেশ, এবার যেহেতু তুমি এই সমস্ত কাজ করছো তাহলে আমি আমার মতো করে কাজ চালিয়ে যাব, কোনো সমস্যা হবে না। অপরদিকে তিয়াস মনে মনে বলছে অবশেষে তাহলে এদের সমস্ত কিছুর মাঝখানে ঝামেলা পাকাতে পেরেছে। আর এই বলে তখন চুপচাপ করে নিজের ঘরে চলে আসে এবং হাসি মুখে শুয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে ডিনা ফোন করে ওই তিয়াসকে এবং তিয়াসকে তখন ডেকে পাঠায়। আর এই সমস্ত কিছু বলে তখন একটু অবাক হয়ে যায় তিয়াস। সে এই মুহূর্তে বাড়ির সবাইকে কি বলে বাইরে যাবে সেটা সে বুঝতে পারেন। ঠিক সেই মুহূর্তে বলছে কিছু একটা করে তো আমাকে অবশ্যই বাড়ি যেতে হবে। আর ঠিক সেই মুহূর্তে ময়ূরকের সামনে পড়ে যায়। তখনই ময়ূরকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখনই ইনি বিনির অনেক কিছুই বলে ফেলা। তখনই বলেছে আসলে আমি একটা কাজ করার জন্য যাচ্ছিলাম, অনেকদিন তো হয়ে গেল, এখনো তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তার জন্য আমি চাচ্ছিলাম যে একটা যদি কাজ জোগাড় করতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে। আর এতে করে বলছে ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক তখনই অনেক কথা বলে কৌশলে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। অপরদিকে সোহাগের সমস্ত কিছু লক্ষ্য করে এবং তখনই সিদ্ধান্ত নেয় এবার ওকে ফলো করবে এবং কোথায় যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু এবার সে খুঁজে বের করবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে তিয়াসের পিছু করে সোহাগ এবং সেখানে এসে দেখতে পায় যে আসলে অন্য আর কারোর সাথে নয়, ওই ডিনার সাথে হাত মিলিয়েছে তিয়াস। ওই তিয়াসকে দিয়েই এই সমস্ত কাজ করাচ্ছে ওই ডিনা। আর এই কারণেই তিয়াস এই বাড়িতে এসেছে। ঠিক সেই মুহূর্তে মনে পড়ে মিনুও তো কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছে, তার মানে মিনুও তো ওই ডিনার লোকে ছিল। তার মানে ডিনা ইচ্ছে করে মিনুকে ওই বাড়ি থেকে সরিয়ে অন্য কাউকে ওই বাড়িতে নিয়োগ দিয়েছে যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে। অবশেষে তো সমস্ত সত্যি আমার সামনে চলে এলো। এই বলে তখন সমস্ত কিছু ভিডিও করতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি সোহাগ পারবে সকলের সামনে এটা প্রমাণ করতে যে ওই ডিনার সাথে হাত মিলিয়েছিল ওই তিয়াস? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।